আমরা ব্যারেজ থেকে নেমে চলে এসেছি পার্কে ঘুরতে, কিন্তু পার্কটা বন্ধ। পার্কটা পুরোপুরি ভাবে বন্ধ। 5 টক্কর হয়ে যাবে না, এটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু পুরোপুরি। চিতা চিতা বাজ পাখি ফটো তোলার জন্য বাজ পাখি বসিয়েছে। চত 12 টপকে যাই। যাবে কি টপকে যাবে কি জিজ্ঞেস করে? পার্কটা কিন্তু সুন্দর বানিয়েছে। পার্কটা ওপেন হওয়ার আগে সামনে কাউন্টার কেটে দেখিস না, বোকাচোদা চার্জ ব্যান কাটবে না, এত ভালো পার্ক থেকে বেশি কাটবে, সিটি সেন্টার থেকে না বেশি কাটবে। একটা কাকু বাইক নিয়ে এলো, মেয়েটাকে নিয়ে ঢুকে গেল। কাকুকে ঢুকতে দিয়েছে, আমাদের যদি না ঢুকতে দেয়, বাপন এইখানে এবার আজকে বিষ খেয়ে মরে যাবো। এটা কি বানিয়েছে? ছবি তোলার জন্য। যদি আমাদের না ঢুকতে দেয় তাহলে তো আজকে হবে খবর। তো আমরা চলে এসেছি ফাইনালি পার্কটার ভেতরে। এটা পুরোপুরি ওপেনিং কবে দাদা? পুরো 1 মাস। এই পার্কটা একবার ঘুরে চলে যাবো, জাস্ট 5 মিনিট। দাদাদের অনেক রিকোয়েস্ট করে আমরা চলে এসেছি পার্কটার ভেতরে। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে। আমাদের এরিয়ার মধ্যে সব থেকে ভালো পার্ক মনে হয় এটাই হবে, কেএমপির পরে। কেএমপি পার্কের থেকেও ভালো হচ্ছে কিন্তু সব দিয়ে বড় কথা হচ্ছে নিব্বা নিব্বি আসা শুরু হবে, আর তারপরে পার্কটার পুরো একবারে মা বোন এক করে বন্ধ করে দেবে। হ্যাঁ, আমরা আবার এসে জানি এবার কিছু ক্ষতি করে যাবে। খানকির ছেলে এখন যাই বল, ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে। পুরো এ ক্লাস করেছে ভেতরটা। আশা করি আর কিছুদিনের মধ্যে ওপেন হবে, পুজোর মধ্যে, পুজোর আগে। তাহলে পুজোর আগে বসন্ত একটা গার্লফ্রেন্ড বানাতে হবে। বসন্ত যদি পুজোতে গার্লফ্রেন্ড পায় তবে এই পার্কে আসবে। বাপনের হাইটটা বেড়ে যাবে এখানে ঝুললে। বাপন এখানে ঝুলবি, এসে ডেলি তোর হাইট বেড়ে যাবে। মানে এখান দিয়েও তোকে টিকিট কেটে ঢুকতে হবে এটার মধ্যে। এই যে এই দোলনা ফোলনাগুলো ইউজ করবি তার জন্য, মানে সব কিছুতে টিকিট হবে। মাছ ফাছ বার আছে। আগে যখন এসেছিলাম তখন এইটা ছিল, এটা আমরা পার হয়ে যাচ্ছিলাম। অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পার্কটা, ভালোভাবে গিয়েছে। পিছনের রাস্তা পেয়ে গেছি, পরের বার দিয়ে এই রাস্তা দিয়ে আসবো। এই রাস্তাটা এখনো বন্ধ করিনি, হাইওয়ে দিয়ে নামবো, এদিক দিয়ে ঢুকে যাবো। এই সালা, এটা তো মনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইট ভার্সন লেকটা। সামনে যেরকম মূর্তি লাগানো থাকে এটা ভালো করেছে লেকটা।